और आप उनके साथ पश्चिम बंगाल की इस धरती पर अत्याचार कर रहे हो। इस बार आप अपनी वर्दी का भी लाज नहीं रख रहे हो। इस बार 26 जनवरी में पहली बार भारत में महिला हमारे बेटियों ने उसको परेड किया ना, उसको चांस देते हैं, उसको कोई अपॉर्चुनिटी देते हैं। कैसे बुनाता है ना, मोदी जी अपॉर्चुनिटी दिया, पूरा महिला कैसे दिखाया राजपथ में, हमारे कर्तव्य पथ में। ये महिला और इसी मुख्यमंत्री महिला है, शर्म करो आप सब लोग, छोड़ दीजिए। अरे खाने के लिए खाना तो जंतु जानवर भी खाना खाते हैं। कानून मांग रहे, नियम के किस नियम के तहत रोक रहे हैं? और आप लोगों का कर्तव्य अपनी वर्दी के प्रति है, न कि गलत बातों के प्रति है कि किसी के कहने के। कौन सा सबूत चाहिए आपको? आप भी गुंडा है क्या? गुंडा नहीं तो आपको परमिशन दो मुझे। दो किसके कानून के तहत मुझे रोका गया? मेरे को दिखाओ, दिखाओ, आप पेपर दिखाओ। मैं नहीं जाऊंगी। आप दिखा दीजिए, नहीं जाएंगे। वेस्ट बंगाल में गुंडा का सम्मान है ना, आप रूल दिखा रही ना। पूरा महिला आपके साथ है, आपको डरने का नहीं है, हम आपके साथ हैं। पूरा देश का महिला, पूरा देश का महिला आपके साथ है, उसके साथ कोई दल नहीं है। सबके ऊपर उठ के हम महिला लोग, पूरा देश का लोग आपके साथ है। पूरा देश का भाई बेटा आप लोग, नरेंद्र मोदी जी आप लोगों के साथ है, और इसीलिए राष्ट्रीय अध्यक्ष ने हमको भेजा। बेटा आपका भाई माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी आपका साथ है, पूरा देश आपका साथ है। ममता बनर्जी का गुंडागर्दी और चलने वाला नहीं है, नहीं है। उसका लास्ट तक, अंत तक हम लोग देखेंगे। নাড্ডাজি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজির সমস্ত জিনিস রিপোর্ট যাবে, সমস্ত রিপোর্ট যাবে। দিদিরা প্রতিবাদী বলবে, কি কথা বলছে? 100 বার বলবো, মমতা ব্যানার্জি 100 বার বলবো, আপনার নেতৃত্বে ধর্ষণ হয়েছে, আপনার নেতৃত্বে আপনি সব জানতেন। আপনি কি ভেবেছেন আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের ইজ্জত কিনবেন? আরে ভাইটা সরে যা, ঘরে আমরা জানাবো আপনার এই এজেন্ডা। 1000 টাকা দাও, কিছু করার নেই, রাত্রিবেলায় টিএমসি অফিসে গিয়ে ধর্ষিতা হও। অসুবিধা হলে সরে যা। এই আন্দোলন, এই জনরোষ মুখ্যমন্ত্রীকে এবার তার সিংহাসন থেকে পদচ্যুত করবে, তার যাবার সময় এসে গেছে। গ্রামের মহিলাদের সঙ্গে তারা তাদের অসহায় অবস্থা আপনাদের জানাতে পারবে না। দেখুন, মহিলাদের সাথে আমাদের যোগাযোগ আছে। প্রথম থেকেই বলে যাচ্ছি ধর, তাহলে অসুবিধা হবে না, সেটাও করবি না দিদি। তাহলে কি এখানেই বসে থাকবে? দেখি আমরা আমাদের সিনিয়ররা রয়েছে, তারা যা ডিসাইড করবে সেটা। দিদি, মমতা ব্যানার্জি এবং তৃণমূল বলছে যে আপনারা ওখানে মুখ্যমন্ত্রী আসলে তার ব্যতিক্রম হয়েছে। কদিন আগে আমরা হাজার হাজার মহিলাকে দেখলাম লাঠি হাতে, তারা মুখ ঢেকে তারা প্রতিবাদ করলো। তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে, তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। মুখ্যমন্ত্রী, আপনার মিথ্যে কথা সারা বাংলা জেনে গেছে, সারা ভারতবর্ষ জেনে গেছে। আপনি যতই এখন মানে ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন, কোনো লাভ নেই। আপনি চিরকাল পার্ক স্ট্রিটের রেপ কেস, আমাদের হাঁসখালি, আমাদের কামদুনি, আমাদের সন্দেশখালি, আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন, আপনি মহিলাদের পাশে দাঁড়াননি। আপনি একজন মহিলা বিরোধী সরকার, আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার। দিদি, আপনারা যে বসে পড়লেন, কিন্তু এই মহিলাদের সঙ্গে তাহলে কথা বলবেন কি করে? দেখুন, আমাদের সিনিয়ররা রয়েছেন, তারা ডিসাইড করবেন। আমরা এখন অবস্থান বিক্ষোভে রয়েছি। এখানকার মহিলাদের সঙ্গে কথা হয়েছে কোনো আপনাদের? আমাদের ওখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগে আছি, কিন্তু সব মহিলাদের সাথে কথা বলা তো সম্ভব নয়। আজকে আমরা গেলে তারা ভরসা পাবে, তারা কাঁদছে। আমার কাল রাত্রে কথা হয়েছে, সে বলছে দিদি দেখে দেখে যারা আপনাদের সংবাদ মাধ্যমে কথা বলেছে তাদেরকে বসিরহাটের পুলিশ
তুলে নিয়ে যাচ্ছে। সেই মহিলারা বলছে আমরা গেলে তারা আরো বলবে এটাই এই সরকার চায় না। তাই আজকে পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। আমরা তো বললাম আমরা সেকশন 144 মেনে যাবো, 5 জন যাবো, তাও যেতে দেওয়া হচ্ছে না কেন? সন্দেশখালীতে নাড্ডার টিমকে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কেন সন্দেশখালী আজ অগ্নিগর্ভ? কোন অবস্থায় দাঁড়িয়ে সন্দেশখালী? এতদিন ঠিক কি ঘটেছিল সেখানে? কেন হঠাৎ পথে নেমে এইভাবে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন এলাকার মহিলা থেকে শুরু করে অন্যান্য বাসিন্দারা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার আবারও সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইটিং টিম। এদিন সকালেই কলকাতা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয় 6 সদস্যের বিজেপি সংসদের একটি দল, যে দলের 5 জনই মহিলা। কিন্তু অভিযোগ 144 ধারা জারি না থাকা সত্ত্বেও সন্দেশখালীতে ঢুকতে তাদের বাধা দেয় পুলিশ, যা ঘিরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার এই জায়গা। সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে 6 জন বিজেপি সাংসদ নিয়ে একটি দল গড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। রয়েছেন সাংসদ জ্যোতিপ্রিয় সিং মাহাতো। অন্যদিকে বিরোধী দলের কর্মী সমর্থকদের সন্দেশখালী অভিযানের খবর পেয়ে সন্দেশখালী ঢোকার আগেই রামপুরের কাছে ব্যারিকেড তৈরি করে পুলিশ। বিজেপির প্রতিনিধি দল সেখানে পৌঁছতেই তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। তখনই শুরু হয় বাক বিতণ্ডা। পুলিশের সামনে রীতিমতো রণংদেহী মূর্তি নেন বিজেপির মহিলা সদস্যরা, যার পুরোভাগে ছিলেন অগ্নিমিত্রা স্বয়ং। বিজেপির অভিযোগ, তারা জানিয়েছিল যে তাদের 5 জনের প্রতিনিধি সন্দেশখালী যাবেন, 144 ধারা লঙ্ঘন করা হবে না। অভিযোগ, তাও পুলিশের অনুমতি মেলেনি। পুলিশের বাধার মুখে পড়ে শেষমেশ রামপুরের কাছে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রারা। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করে ঘটনাস্থলে বহু মহিলা পুলিশ মোতায়েন করে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গেও বচসায় জড়ান বিজেপি নেত্রীরা। রামপুরে বসে শাসক দল বিরোধী স্লোগান দিতে থাকেন বিজেপির প্রতিনিধি দলের সদস্য এবং কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি। সন্দেশখালী যেতে চেয়ে এদিনও আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।